আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুখসর কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। তো দীর্ঘ কয়েকদিন যাবত আমাদের সুখসর কৃষি ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও যাচ্ছে না। এর পিছনে অনেকগুলো কারণ আছে, তো কারণগুলো এখন আমি আপনাদেরকে বলতেছি না। এর আগে কয়েকটা ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে আপনাদের যে হাই ক্রস ফ্রিজিয়ান বকনাটা আছে এর দুধের রেকর্ডটা কি। তো বাছুরের বয়স 21 দিন হওয়া পর্যন্ত ফ্রিজিয়ান গরুগুলোর আর কি দুধের যে রেকর্ডটা এটা ওইভাবে শেয়ার করার মতো হয় না, তো যার কারণে শেয়ার করা হয়নি। তো আজকে আমাদের এই ফ্রিজিয়ান বকনাটার বয়স, এই যে বকনাটার বয়স এখন প্রায় 20 থেকে 22 দিন হয়ে গেছে। তো আজকে কি পরিমাণ দুধ উৎপাদন হয়েছে এবং ব্র্যাক থেকে আমি কি পরিমাণ প্রতারিত হয়েছি এইটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা শুরু করেছি। তো আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ব্র্যাকের ফ্রিজিয়ান যে বীজগুলো আছে, বুলের বীজগুলো, এই বীজগুলো অনেকে ইউজ করেন। তো আমার এখানে যতগুলো বাছুর উৎপাদন হয়েছে এইটা থেকে শুরু করে এর মা সবগুলো কিন্তু ফ্রিজিয়ান। তো আমি আগে ভাবতাম যে হয়তো ফ্রিজিয়ান এই বাংলাদেশে এক নম্বরে আছে এই ভালো মানে দুধের গরু উৎপাদন করার জন্য। আপনার ব্রাকই হলো মানে সবচেয়ে ভালো আছে আমার মনে হয়েছিল আগে। তো যার কারণে কিন্তু আমার যা গরু আছে সবগুলো আমি ব্রাকের এআই কর্মী দিয়ে প্রজনন করাইছি। তো আপনাদেরকে কিন্তু এর আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করেছি যে এই গরুটা যখন আমি প্রজনন করাই, এই গরুটা বলতে এর মাকে যখন আমরা প্রজনন করাই তখনই কিন্তু এআই কর্মীকে আমি বলেছি যে ভাই দেখেন, আমি কিন্তু আমার টার্গেট হলো ভবিষ্যতে একটা খামার হবে। তো আমাকে এমন কোনো বীজ দিবেন না যাতে আমি প্রতারিত হই এবং আপনাদেরকে বিশ্বাস না করতে পারি। মানে আপনাদের প্রতি যে আমার একটা বিশ্বাস আছে, বিশ্বাসটা আপনারা ভাঙেন না। তো তখন ওই এআই কর্মী আমাকে বলেছে যে আপনি যে বীজটা দিলাম এই বীজটা থেকে যদি একটা বকনা বাছুর হয় অনায়াসেই সর্বনিম্ন 15 লিটার দুধ উৎপাদন করতে পারবে ওই গরুটা। তো আমার তো প্রথমবার, তো তার কথা যখন শুনলাম এখন আমাদের তো বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় নেই। 15 লিটারও বলছে, তো যখন বাচ্চা দিল তখন আমি মুখে মুখে যদিও বলছি যে 15 লিটার দুধ হবে, আমি কিন্তু মনে মনে টার্গেট করে রেখেছিলাম যে 10 থেকে 12 লিটারও যদি দুধ হয়, বাছুরকে খাওয়ানোর পর 10 লিটার দুধও যদি হয় এটাই আনা। কিন্তু এখন বর্তমানে আমি কি পরিমাণ দুধ পাচ্ছি এটা শুনলে মানে অবাক হওয়ার মতোই। যারা খামার করতে চাচ্ছেন তারা হয়তো হতাশ হয়ে যাবেন, বিশেষ করে যারা ব্রাকের এআই কর্মী দিয়ে প্রজনন করাইছেন তারা হয়তো হতাশ হতে পারেন। তার কারণ এই গরুটা থেকে এখন আমরা বর্তমানে দৈনিক মাত্র 7 লিটার দুধ উৎপাদন করতে পারছি, সর্বোচ্চ এটা আমরা পেরেছি। তো আপনারা এর আগের ভিডিওগুলোতে আমাকে বলেছেন যে আপনার গাভীটার দুধ কি পরিমাণ হয় এটা জানাইতে বলছেন, কিন্তু আমি জানাই নাই কি জন্য। আমি কয়েকজনের কাছে শুনছি যে বাচ্চা দেওয়ার পর 21 দিন পর্যন্ত গাভীর যে দুধটা হয় এটা আর কি বলার মতো না, মানে আজকে হয়তো কম হবে, আস্তে আস্তে বেশি হবে, 21 দিন পর্যন্ত আর কি দুধ বাড়তে থাকে। তো যার কারণে কিন্তু আমি আপনাদেরকেও বলি নাই আর আমিও ওইভাবে আশা হারাই নাই, আমিও আশা নিয়ে ছিলাম যে দুধ বাড়বে। তো এইরকম একটা গাভী থেকে, যে গর্জিয়াস একটা গাভী, এই গাভীগুলো থেকে যদি দৈনিক মাত্র 7 লিটার দুধ উৎপাদন হয়, এই গাভী থেকে কিভাবে সম্ভব একটি খামার টিকিয়ে রাখা? এই গাভীটার পিছনে দৈনিক যে খাদ্যের খরচটা এটা যদি এখন আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা কিন্তু একদম অবাক হয়ে যাবেন। তার কারণ এর পিছনে দৈনিক এর যে দুধ উৎপাদন এবং শরীরের যে গঠনটা এর উপর ভিত্তি করে কিন্তু একে খাবার খাওয়াইতে হয়। তো এর যে দৈনিক শরীরের যে ওজন, এই ওজনের উপর ভিত্তি করে একে দৈনিক প্রায় 5 কেজি থেকে 6 কেজি দানাদার খাদ্য খাওয়ানোর দরকার। 1 কেজি দানাদার খাদ্য তৈরি করতে কত টাকা লাগে জানেন? আর
একে যে আমরা ঘাস খাওয়াচ্ছি, এখন বর্তমানে ঘাস বিনা হিসেবে আমরা খাওয়াচ্ছি। অন্যান্য গরুকে আমরা তেমন ঘাস খাওয়াচ্ছি না, কিন্তু একে আমরা বিনা হিসাবে ঘাস খাওয়াচ্ছি। তার কারণ কি? তারপরও আমি দুধ ভালো পাচ্ছি না। এর পিছনে মেন কারণ কি? এর পিছনে মেন কারণটা হলো এই ব্রাক। এরা হলো বিশ্ব প্রতারক। আমি এর আগে যে যখন বয়কটের ডাকটা আসলো, তখন আমি হয়তো মানে ভাবছিলাম যে হয়তো এরা এই প্রজননের যে সেক্টরটা আছে এটাতে হয়তো এরা ভালো আছে। কিন্তু যখন আমি এই এই গাভীর দুধ উৎপাদনটা দেখলাম, তখন আমি একদম হতাশ। ব্রাকের উপর মানে আমি কি বলবো, বলার মতো ভাষা নেই এখন আমার। তো যারা ব্রাকের এআই কর্মী দিয়ে প্রজনন করাচ্ছেন বা ব্রাকের বীজ দিয়েছেন, আপনারা আশা নিয়ে বসে আছেন, হয়তো আপনার আশাটা মাটি হয়ে যেতেও পারে। আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে হয়তো ঝড়ের বক পড়ার মতো আপনার গাভীটার দুধ বেশি হতে পারে। আমি এই পর্যন্ত যতগুলো খামারির সাথে কথা বলেছি, প্রায় বেশিরভাগ খামারির কাছ থেকেই এই ব্রাকের যে বীজ, এই বীজের খারাপ রেকর্ড পেয়েছি। যে পরিমাণ দুধ হওয়ার কথা ওরা বলেছে তা হয় না। আর আমাদের দেশের প্রেক্ষাপটে যারা খামারি আছে বা সাধারণ মানুষ আছে, এরা কিন্তু বীজ দেওয়ার সময় ওইভাবে বলে না। তরুণ উদ্যোক্তারা আপনার বীজ দেওয়ার সময় যে কথাগুলো বলে, সাধারণ খামারিরা বা সাধারণ কৃষকেরা কিন্তু এই কথাগুলো বলে না। যার কারণে আর কি এরা একটু সুযোগ বেশি পেয়ে গেছে। এই এআই কর্মীরা সুযোগটা বেশি পেয়ে গেছে। একটা বীজ আনতে তাদের যে খরচটা হয় তা তো মোটামুটি প্রায় যারা একটু নেট ঘাটাঘাটি করে তারা সবাই জানেন। কিন্তু একটা বীজ দেওয়ার ক্ষেত্রে এরা প্রায় 500, 600, 1000, অনেক জায়গায় 1500 পর্যন্ত টাকা নিচ্ছে। কিন্তু তার থেকে যে প্রোডাকশনটা পাওয়া উচিত সেটা কিন্তু তারা পাচ্ছে না। তো আর একটি বিষয়, আপনারা যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। এই যে আমার এই গাভীটার দুধ উৎপাদন দেখে কিন্তু আমার দিনের মধ্যে 14 বার করে মানে ধৈর্যটা ভেঙে যায়। বারবার মনে হয় যে খামার করা বাদ দিব। তো এটা হবেই, তার কারণ আপনি তরুণ উদ্যোক্তা, আপনাকে ঠকাবে সবাই। আপনার আশেপাশের মানুষ থেকে শুরু করে বীজ যারা এআই কর্মী আছে, যারা খাদ্যের সাথে যারা জড়িত আছে, তো এত কথা এখন আমি আপনাদের সাথে আর শেয়ার করছি না। তার কারণ এই কথাগুলো আজকে আমি যে কথাগুলো বললাম, এই কথার কারণে হয়তো আমার এই চ্যানেলটাও নষ্ট হয়ে যেতে পারে। তো যারা খামার করতে চাচ্ছেন সাবধানে খামার করুন, এবং এআই কর্মীর সাথে অবশ্যই যখন বীজ দিবেন তখন ভালোভাবে জেনে শুনে তারপর বীজ দিবেন। এআই কর্মীর কাছ থেকে এমন ভাবে ডেটাটা সংরক্ষণ করবেন। আর যখন আরেকটা কাজ করতে পারেন, যখন আপনারা এই কথাগুলো বলবেন, এই কথাগুলো রেকর্ড করে রাখতে পারেন। তার কারণ তারা পরবর্তী টাইমে এই কথাটা যদি রেকর্ড না থাকে, তারা এটা অস্বীকার করার অস্বাভাবিক কিছু হবে না। তো যেই কোম্পানির থেকে বীজ দেন না কেন, সেটা অবশ্যই কথাগুলো রেকর্ড রাখবেন। আর ব্রাক হলে তো অবশ্যই কথাগুলো রেকর্ড রাখবেন। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর আরেকটি কথা, আমি কিন্তু এখনো আশায় আছি যে আমাদের এই গাভীটার দুধ উৎপাদন আরো একটু বাড়বে। তো এটা আশা করে থাকাটা হয়তো বোকামি, তারপরও আমি আশায় আছি। তো আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। যারা খামার করতে চাচ্ছেন অবশ্যই সাবধানে খামার করবেন, আর নিজের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলেই খামার করবেন। আর আশেপাশে যারা সফল খামারি আছে এবং যারা অসফল মানে ব্যর্থ হয়েছে যারা, তাদের সাথে অবশ্যই কথা বলে তারপর খামার করবেন। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হয়তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।